মার্কেট করে ফেললে বাপে কল দিতে 3টা বাজে ও বুদ্ধি আছে শহর ভাই শহর দেখতে পারে শীতের বাপরে নিবিল্লাই। বাবার ডাকে সন্তান এসেছেন শহরে। কথা ছিল দুজন মিলে কিনবেন ঈদের পাঞ্জাবি। তবে একটি অগ্নিকাণ্ড বদলে দিল সব সমীকরণ। নতুন পাঞ্জাবির বদলে বাবার নিথর মরদেহই ফিরতি পথে হলো সন্তানের সঙ্গী। বাইরে আর কত হইতে পারতে ভাই আর বাপ বললে ভাই মার খাতে ভাই আর বাপ কে আর কদিন করে ভাই আর বাপ কে আর কদিন করে ভাই আল্লাহ এই অবস্থাকে বললে বাপরে হইতে না পারি ভাই ও ভাই আলে। বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের টেরিবাজারের কেবি অর্কিড প্লাজায় ঘটা অগ্নিকাণ্ডে 52 বছর বয়সী মোহাম্মদ ইউনুস ও 28 বছরের সোলাইমানের মৃত্যুর পর তার স্বজনদের আর্তনাদে এভাবে ভারী হয়ে ওঠে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিবেশ। প্রত্যক্ষদর্শীরা জানান শপিং মলের 4র্থ তলার ওয়েস্টার্ন টেইলার্স থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও 3টি দোকানে। ঘন ধোঁয়ায় 5ম তলার 2টি কারখানায় আটকা পড়েন শ্রমিকরা। পরবর্তীতে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে 3 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এর মধ্যে 2 জন মারা যান, অন্য একজন এখনও চিকিৎসাধীন। আমাকে যখন কল দিছে তার মানে ও বেঁচে আছে না তাহলে কেন উঠলো না? মার্কেট কর্তৃপক্ষের গাফিলতি হচ্ছে এক্সাক্ট এক্সিট নেই আর ফায়ার সার্ভিসের গাফিলতি হচ্ছে ইনফরমেশন দেওয়ার পরেও চাই নাই। কথা তো ছিল যে চান্দাতে বাড়ি যাবে, ছেলের জন্য কাপড় চুপুরে টাকা পয়সা পাঠাইছে। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমার জামাই কেমন আছে, আমার নাতি কেমন আছে, আমার মেয়ে বলছে ভালো আছে, এটা বলার পরে রাখে দিছে। তারপর বলতে যায় এখানে কারেন্ট নেই, এখন আমার আইপিএস চলে গেছে। ঈদের মাত্র একদিন আগে এমন অগ্নিকাণ্ডের ঘটনা কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্বজনরা। স্বজন হারানোর শোকে বারবার মূর্ছা যাচ্ছেন পরিবারের সদস্যরা। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় অতিরিক্ত ধোঁয়ার কারণে নিহত 2 জনের শ্বাসনালী পুড়ে গেছে। মূলত সেই কারণেই ঘটেছে মৃত্যুর ঘটনা। এদের যদিও বাইরে কোনো এক্সটার্নাল বার্নের কোনো ইয়া নেই, কিন্তু এদের শ্বাসনালী যেটা এটা পুরোটা মানে পুরে বার্ন হয়ে গেছে। আরেকটা আছে মানে আহত অবস্থায়, এটাকে আমরা আমাদের বার্ন ইউনিট আছে, ওটা চিকিৎসা চলতেছে, তেমন কোনো এখন সংখ্যামুক্ত। নিহত 2 জনের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলায়। কথা ছিল চাঁদ রাতে বাড়ি ফিরে পরিবারের সাথে ঈদ করার। তবে অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনা বদলে দিয়েছে পরিবার দুটির সকল পরিকল্পনা। অনিক আখন্দ, কালের কণ্ঠ, চট্টগ্রাম।